বন্ধু হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি এমনে এমনে গাউসিয়তে অর্জন করি নাই, আমি এমনে এমনে গাউসিয়ত অর্জন করি নাই। আত-তাযকিরাতুল আউলিয়া একটা কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত। ওই কিতাবের মধ্যে 288 জন আল্লাহর ওলির জীবনী, এর মধ্যে গাউসে পাকের জীবনী আছে মধ্য বরাবর। আমি পয়রা দেখলাম 288 জন আল্লাহর ওলির জীবনীর মধ্যে যতগুলা আল্লাহর ওলি আছে একজন ছাড়া বাকি সব আল্লাহর ওলিরা তারা তাহাজ্জুদের নামাজ পয়রা পয়রা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। ও আমার এনায়েতপুর দরবারের ভক্তবিন্দুরা, আশিকিনরা, জাকিরিনরা, যারা আপনারা আজকে এত সুন্দর মাহফিলে বসে গেলেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেন তাহাজ্জুদের নামাজটা পড়তেন? হুজুর গৌসে পাক বলে আমি তাহাজ্জুদের নামাজ পয়রা চক্ষুটা বন্ধ কইরা আমি সব সময় আল্লাহর কাছে কান্না করতাম। ও গাউস, আপনি না আল্লাহর বন্ধু, আপনি কেন কান্না করেছেন? আপনি কি নিজের জন্য কান্না করেছেন? বলে না 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 না, আমি আব্দুল কাদের জিলানী আমি নিজের জন্য কান্দি নাই, আমি কান্না করেছি আমার কত ভক্ত মুরিদান আছে, আবার আমি যখন দুনিয়ায় থাকবো না, আমি যখন পর্দা গমন করব, আমার কত ভক্তরা কাদিরিয়া তরিকাতে বায়াত গ্রহণ করবে। আমি গাউস আব্দুল কাদের জিলানী রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পয়রা কান্না কইরা কইরা আমার বক্তাদের হিসাবটাকে আমার আল্লাহর সঙ্গে সুন্দর করে সমাধান করি। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সুন্দর রজনীর সময় যখন বের হইলাম, ওযু করব, ওযুটা করতে বের হওয়ার সাথে সাথে আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওযু করে আবার আমার ঘরের দিকে প্রবেশ করতেছি। এমন টাইমে আমি তাকে দেখলাম আমার ঘর থেকে কালো রঙের চেহারা, কালো বন্ধের সুরত, কাপড় পরা বের হয়ে চলে যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, এ ভাই, এত গভীর রজনী আপনি কেন বের হয়ে চলে যাচ্ছেন? কেন আসছিলেন আমি আব্দুল কাদেরের দরবারে? তিনি ডাক দিয়া বললেন, হুজুর আমার নিয়ত ছিল আমি আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত গ্রহণ করব। হুজুর পারি নাই গো, পারি নাই। বলে কেন পারেন নাই? বলে আব্দুল কাদের জিলানীরে তো আমি দেখি নাই, ওনার সন্ধান পাই নাই, ওনার ঘরের মধ্যে প্রবেশ করেছি কিন্তু ওনার তালাশ পাই নাই। কিন্তু ওই ব্যক্তি বলেন আমি আসলে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতে আসি নাই, আমি আসছিলাম আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে তার মাল সামান চুরি করার জন্য। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে তিনি চিনেন না, যেহেতু চিনেন না গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমি তো আব্দুল কাদের, আসো মুরিদ করাইয়া দেই। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আজকে দেখা গেলাম, পরে আসবো মুরিদ হওয়ার জন্য। হুজুর আব্দুল কাদের জিলানী বলে যে তো পরে আসবা, পরে যে তুমি বাঁচবা এটার একটা গ্যারান্টি আমার দিয়া যাও। যদি গ্যারান্টি দিতে পারো তাহলে আমার দরবার থেকে যাইতে পারবা, যদি গ্যারান্টি না দিতে পারো তাহলে যাইতে পারবা না। বলে হুজুর ঠিক আছে, মুরিদ করানো ছাড়া বুঝি আপনি আমারে ছাড়বেন না? বলে না, ছাড়বো না। হুজুর তাহলে আপনি আমারে মুরিদ করাইয়া দেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে মুরিদ যেহেতু হইতে চাও তাহলে তোমার এত সুন্দর এই জামা কাপড় হবে না, পবিত্র ন পবিত্র তার কোনো গ্যারান্টি নাই। যাও, আমি আব্দুল কাদের আমার একটা পাঞ্জাবি তোমার হাদিয়া দিলাম, এই পাঞ্জাবি তোমার গায়ে লাগায়া তুমি সুন্দর করে ওযু বানাও, ওযু বানায়া আমার একটা টুপি, আমার একটা পাগড়ি তোমার মাথায় লাগাও। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর একটা পাগড়ি মাথায় লাগাইলেন, সুন্দর একটা পাঞ্জাবি লাগাইলেন আর ওযুটা বানাইলেন। এবার বলে বাবা এখন তুমি মুরিদ হইবা, আমি তোমারে দুইটা বিষয়ের উপর মুরিদ করাবো। বাবা মনে রাখতে হবে, মুরিদ হওয়া, বায়াত গ্রহণ করা। বায়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া,
বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ মিশে যাওয়া। যেই পীরের কাছে বায়াত নিবেন ওই পীরের কাছে ওয়াদাবদ্ধ হওয়া, ওই পীরের সাথে মিশে যাওয়া, ওই পীরের কথা অনুযায়ী চলা। কেমন বায়াত করায়? হুজুর গৌসে পাক ওনার ডান হাতটা কিভাবে বাড়াইয়া দিলেন আর বলেন, বাবা তুমি তোমার ডান হাতটা আমার হাতের উপর রাখো। হুজুর গৌসে পাক বললেন, তুমি আমার সাথে বলো দুইটা বিষয় বায়াত। এক নাম্বার, কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। 2 নাম্বার, কখনো মিথ্যা কথা বলবা না। বলে হুজুর বলবো না, নামাজও ছাড়বো না। 2টা বিষয় বায়াত গ্রহণ করলাম, ওয়াদাবদ্ধ হইলাম, মুরিদ হয়ে গেলাম। হুজুর এত কম বিষয় মুরিদ করাইলেন, আর কোনো বিষয়ে কি বায়াত করাবেন না? বলে আগে 2টা বিষয় পরিপূর্ণ হইয়া আসো, এরপর অন্য বিষয় পরিপূর্ণ। আমরা মুরিদ হই, পীর আমারে কি বলে এ কান দিয়া ঢুকাই ও কান দিয়া বাহির করি। গৌসে পাকের মুরিদ কেমন মুরিদ? আসছে চুরি করতে, মুরিদ কইরা বাড়িতে পাঠাইতেছে। বলে হুজুর ঠিক আছে ওয়াদাবদ্ধ হইলাম, কখনো নামাজ ছাড়বো না। আর বাদশার বাড়ির দারোয়ান বলেন, আপনি চুরি করতে পারেন না, এত সুন্দর পোশাক লাগায়া, পাঞ্জাবি লাগায়া, টুপি লাগায়া। আপনি হয়তো বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী, বাদশার সঙ্গে কোনো কথা বলার জন্য আসছেন, যান। উনি বলেন আমি চলে গেলাম বাদশার বাড়িতে। প্রবেশ কইরা রাত্রের 7 ভাগের কিছু অংশে বাদশার বাড়ির অনেক মাল সামান একটা গাটুলির মধ্যে ঢুকায়া, সব মাল সামান গুলা আমি যখন একসাথে করলাম বের হয়ে যাব, এমন টাইমে চারদিকে আযান হয়, আসসালাতু খায়রুম। বাদশা ঘুম থেকে জাগ্রত, ফজরের নামাজ আদায় করবেন। উইঠা দেখতেছে রাজপ্রাসাদের বড় বড় সিন্দুক গুলা খোলা। কিরে সিন্দুক খুললো কে? খুশ করে দেখতেছে রাজপ্রাসাদের একটা অংশের মধ্যে একজন বুজুর্গ মাথায় পাগড়ি আর পাঞ্জাবি লাগায়া নামাজ পড়তেছে, আর পাশে একটা গাটুরির ভিতরে রাজপ্রাসাদের সব সম্পদ গুলা ঢুকানো। সামনে যে দাঁড়াইছে, আরে দেখছুনি কত বড় আল্লাহর ওলি, আমার বাড়ির মাল সম্পদ গুলা মনে হয় চোরে চুরি করে লইয়া যাইতে লাগছিল। উনি বাঁচাইয়া সাইডে রাইকা নামাজের ওয়াক্ত হইয়া গেছে, রাইকা নামাজ পড়ে। আসলে কি তিনি নামাজই না, আসলে চোর। ওই যে গাউসে পাকের কথা শুনা চুরি করার পরেও কি করছে? নামাজ যে পড়ছে। বাদশার মন মানসিকতা পাল্টে গেছে। উনি সালামের নামাজের সালাম ফিরাইলেন। সালাম যখন ফিরায়, বাম ডান দিক থেকে বাম দিকে ফিরানোর পর বাদশা বলে, এ হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আমার বাড়ির মাল সামান চোর চুরি করে নিতে লাগছিল, আপনি এগুলা বাঁচাইয়া আমার এই ঘরে নামাজ পড়তেছেন, আমার কপাল ভালো। আমার এলাকায় কত বড় বড় বুজুর্গ আছে, আমি কারোর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করি না। আপনার মতো একজন বুজুর্গের আশা করি, আমি আজকে আপনার মতো একজন বুজুর্গ পাইছি। হুজুর আপনি আমার মুরিদ করানো ছাড়া আমার রাজপ্রাসাদ থেকে যাইতে পারবেন না। চিন্তা করে আইছি চুরি করবার লাগিয়া, আর এখন তো মুরিদ করবার। উনি ডাক দিয়া বলতেছেন, বাদশা আপনি আমারে যেটা মনে করেন আমি কিন্তু সেইটা না। এ মালগুলা চোরে চুরি করে নাই, আমি চুরি করছি গো বাদশা। বাদশা ডাক দিয়া কয়, কেমন আল্লাহর ওলি? একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য সুরের দায়টা নিজের কান্দে নিছে। হুজুর আপনার মতো ওলি এতদিন তালাশ করছি, হুজুর আপনার 2টা গুণ আমি দেখছি। আপনি নামাজের ওয়াক্ত মতো নামাজটা পড়ছেন, হুজুর আপনি একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য আপনি নিজেরে সুর দাবি করছেন। হুজুর মাইনা নিলাম সুরে চুরি করছে না, আপনি চুরি করছেন। আপনি কেমন সত্যবাদী মানুষ, চুরি করে আবার সুরের দায় স্বীকার করছেন। আল্লাহর কসম করে কই গো হুজুর, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ না করাইবেন আমি আপনারে ছাড়তাম না। আরে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব, হায়রে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব। বাগদাদি বাবা বলে জীবনে
কাটাবো আমি তোমারে ছিলাম তোমার আছে তোমারই থাকবো আমি তোমারে ছিলাম তোমার আছে তোমারই থাকবো আব্দুল গফুর সাহা বলে জীবনে কাটাবো হায়রে মুর্শিদি কেবলা বলে বলে তোমার জীবনে কাটাবো আমি তোমারে ছিলাম তোমার আছে তোমারই থাকবো আমি তোমারে ছিলাম তোমার আছে তোমারই থাকবো মুর্শিদি কেবলা বলে বলে জীবনে কাটাবো আমি তোমারে ছিলাম দূরে বলেন মারহাবা বাচ্চা ডাক দিয়া বলেন আপনার কদম আমি ধরছি হুজুর মুরিদ করানো ছাড়া আমি আপনাকে ছাড়তেছি না ডাক দিয়া বলতেছেন যে তো মুরিদ করানো ছাড়া ছাড়বে না উনি বলতেছেন যান আপনি ওযু করে আসেন ওই বাদশা চিন্তা করলো যদি ওযু করতে যায় আর যদি তিনি চলে যায় উনি ডাক দিলেন কই রে আমার উজির আমার সামনে আয় উজির সামনে আসলেন এ উজির একটু ওযুর পানি দাও না অল্প একটু ওযুর পানি দিয়া সুন্দর করে ওযু বানাইছেন ওযুটা বানায়া ডাক দিয়া কই হুজুর আবার মুরিদ করান হুজুর কই মুরিদ তো কিছুক্ষণ আগে আব্দুল কাদের জিলানীর কাছে হয়ে আসছি মুরিদ করানোর সিস্টেমটাও জানি এ বাদশা হাত বাড়াও ডান হাতটা বানাইছে ডান হাতের উপর ওই পিঠ বা ওই চোটটা সুন্দর করে হাতটা রাখছে হাতটা দিয়া কয় বলো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তা না হুজুর কোনোদিন ছাড়তাম না বলে কোনোদিন মিথ্যা কথা বলবা না হুজুর মিথ্যা কথা বলবো না বলে যাও তোমার দুইটা বিষয়ে বায়াত করে দিলাম বাদশা কয় বাদশাহী পরিচালনা করতে যায় নামাজে গাফিলতি হয় নামাজ পড়তে পারি না হুজুর আমার নামাজ পড়ার জন্য নামাজের ওয়াদা করাইছে বাদশাহী পরিচালনা করতে যায় কত বিষয় মিথ্যা কথা বলা লাগে হুজুর আমার মিথ্যা না বলার ওয়াদা করাইছে এটার মতো পীর হইতে পারে না হুজুর আমি আপনার কাছে মুরিদ হয়ে গেলাম আপনার দুই বিষয়ে বায়াত হয়ে গেলাম হুজুর সুরে যদি আমার এই রাজপ্রাসাদের মালগুলা নিয়ে চলে যাইতো হুজুর আমি এই মালগুলা পাইতাম না আপনার কাছে মুরিদ হওয়ার পর হাদিয়া বাবদ সবগুলা মাল আমি আপনারে দিয়া দিলাম আচ্ছা যে মালটা চুরি করে নিতে লাগছিল স্বীকারও করছে যে এটা আমি চুরি করছি চোরে করছে না এরপর মুরিদ করানোর পর এই মাল যদি দিয়া দেয় এটা কি চুরির মাল না হাদিয়া হাদিয়া মারহাবা জোরে আজীবন করছি কি গাউসে পাকের দরবারে চুরি করতে দিয়ে ফিরে গেছে সোহবতে সালে তোরা সালেকুন ভালো মানুষের সোহবতে থাকবেন ভালোই সুসুরটার লগে ঘুরবেন সুসুর কইবেন সাদরে বইয়া এক কাপ চা খাইয়া সুদখুর ঘুষখুর হারামখোরের পক্ষে কথা বলে এমন চা খাওয়ান্য বেড়াও আছে না নাই তো সুসুরটার লগে থাইকা কবরে মরণের পরে তো এডির লগে হাসর মিজান ফুলছেরা চোখ কাটান লাগবে এই জন্য এখনো সময় আছে আল্লাহর ওলিদের সাথে সময় কাটা আপনি বুঝতেছেন আমার ওয়াজ কই যায় কই থেকে কোনে নিয়ে ফলাই আমার ওয়াজের জ্ঞান এত চিন্তা করলো মালগুলা নিয়ে যাব এ মালগুলা নিয়ে আর কোথাও যায় না সরাসরি সবগুলা মাল নিয়ে গাউসে পাকের দরবারে হুজুর চুরি করতে চিন্তা করছিলাম কই করবো আপনার বাড়িতে এসে কিছু পাই নাই অল্প একটু রাত্র বাকি গেছিলাম বাদশার বাড়িতে চুরি তো করতে পারি নাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী জিগায় চুরি যেহেতু করতে পারো নাই মুরিদ কেমন করাইলা সুবহানাল্লাহ গাউসে পাক আপনি কেমনে জানেন তার মানে বোঝা যায় পীরে যখন মুরিদ করায় মুরিদ করানোর পরে মুরিদের প্রত্যেক জায়গার সব খবর পীরের কাছে আসে না নাই এই খবর জানাই কে কেমনে ওইটা ইলহামের মাধ্যমে না কিসের মাধ্যমে ইলহাম গাউসে পাক হুজুর এই মাল নিয়ে যদি বাড়িতে যায় আমার বউ আমারে বলছে যদি আর কোনোদিন চুরির মাল নিয়ে বাড়িতে যাই আমার স্ত্রী আমার ঘরের কোনো খাবার খাবে না হুজুর কি করব বলে যাও না যাও না কি বলছে যাও পীর যদি কয় যাও না এ যাও যে কই যে পোছাইবো চিন্তা করতে পারবেন না 2017 সালের ফেব্রুয়ারিতে এক পীর শুরু করেছিল এই শামীম রেজার 2021 সালে বাড়ি হবে এই শামীম রেজার 2021 সালে গাড়ি হবে হুজুর দাড়িডি কবে দাড়ি যে নাই দাড়িডি কবে হবে 21 সালে আইসা ঠিকই গাড়ি বাড়ি পাইছি দাড়ি যে ওঠে না হুজুরে দেখে গেলাম হুজুর দাড়ি হইব কেমনে পারে বেটা আমারও দাড়ি হইছে না কোন হক্কানি পীর মাশায়েখের হাত ধরে এমনি লইয়া একটু এমনি বুলাইও দেখবা দাড়ি উঠতে যাবে তো যেখানে যেই জায়গায় যত পীর দেখি মুসাফা কইরা হাতটা একটু ডলা দেই দেখেন সে এখন দাড়ি আসেনি আছে আছে অল্প অল্প আরে আগে অল্প আসিল না আগে কি আসিল না অল্পই আসিল না মানুষ ওয়াজের নিচে যে কমেন্টস করতো
কি বন্ডের বন্ড, ওয়াজ করে মুখে দাড়ি নাই, ক্লিন শেভ করে। আল্লাহর কসম কোনোদিন শেভ করি নাই। এ বাবা মনোযোগ দেন, মনোযোগ দেন রে, মনোযোগ দেন। হুজুর গৌসে পাক এলাকার মানুষকে ডাকে, আয় আয় জানাজায় আয়, কিন্তু কেউ তারা জানাজার নামাজ পড়তে আসে না। হুজুর গৌসে পাক নিজ হাতে তার কবর খুঁড়ছেন। আরে পীরের হাতের কবর খোঁড়া পাইব এমন কপাল কার আছে? ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগায়, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও বলেন। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতেল পেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাগি দিও, আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। দূরে কোন মারহাবা। হবিগঞ্জের মাধবপুরে খান্দুরা দরবার শুরু, উনি ওনার এলাকায় উদ্যোগ নিয়েছে, আমার এলাকার কোন মানুষ মারা গেলে কোন বাতেল ফেরকার মৌলবি দিয়া জানাজা হবে। জানাজা কে পড়াবে? বলে সুন্নি আলেম জানাজা পড়াবে। আমি মাঝে মাঝে ওনার দিকে চাই। আপনি যদি দেখেন খান্দুরা দরবারের অফিস সাহেবরে একবারে এমন ফাতলা চিতলা শরীর, আলহামদুলিল্লাহ যখন ওয়াজের নামে ওয়াজ করার কথা কয় মনে হয় যে বাঘে গর্জন দিয়ে কথা বলতেছে। এ পীর সাহেব একজন চাইলে ওই হবিগঞ্জের এলাকার সব মুরিদানরা একসাথে করতে পারে। আরো বড় বড় পীর সাহেব মাসায় কোন আছে। এমন হক্কানি পীর কি পীরে কামেল শাহ আব্দুল গফুর ছিলেন না? এমন পীর পীরে কামেল কি হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর ছিলেন না? এমন পীর পীরে কামেল কি হযরত আব্দুল সুবহান সাল কাদেরী ছিলেন না? এমন পীর পীরে কামেল কি হযরতে নুরউদ্দিন বন্দি শাহ বাবা ছিলেন না? ছিলেন। ওনার মুরিদানরাও এমন পাওয়ারওয়ালা হইছেন, কিন্তু মুরিদানরা এই পাওয়ার খাড়াইতে পারে না। জায়গাটা কোনটা এটা বুঝেন। যদি বুঝতাম বাবা, আল্লাহর কসম করে বলি এই জায়গাতে বৈশা চোখ বন্ধ করলে নবী দেখতে পারতেন। গৌসে পাক নিজে কবর খুঁড়ছে। ও কথা তো সত্য, হেতারের তো হয় না। হেতারা কোনায় থাক হুজুর, হেতারে মাঝে মাঝে সাপ্তাহিক তালিম আর মাসিক 11 শরীফের মাহফিলে মুরাকাবা শিখাইয়েন। বহু দরবারে মুরিদ হয়ে রয়েছে আজকে 5-7 বছর, মুরাকাবা কেমনে করে জানে না মুরিদ। তো মুরাকাবার তালিম দিব কেমনে? এত নামাজ কেমনে পড়ে এটাই জানে না। আগে নামাজ তো শিখাই দেবো। সামনে তো দরবারের 11 শরীফের মাহফিল, সাপ্তাহিক মাহফিলে আসেন না, মুরাকাবা পর্যন্ত যাইবেন, এটা তো বহুত উপরের ক্লাস। কথা কি আপনাদের কথা বুঝতে পারতেছে? তার মানে বোঝা যায় মুরাকাবা পর্যন্ত যাইতে হইলেও দরবারের ক্লাস আছে না নাই? ক্লাস 1, 2, 3, 4 ছাড়া কি 10-এ ভর্তি হন যাইব? দরবারের তরিকতের একবারে ক্ষুদ্র প্রাথমিক জ্ঞান অর্জন না করলে মুরাকাবা তো বহুত পরের ক্লাস। আপনার মনে হয় কষ্ট হইতেছে, আমার ওয়াজ শেষ, অল্প কিছু নামাজ জিকির করলে না, ঠিক আছে কথা। আগে মুরব্বীরা কত সুন্দর মাইকে গজল গাইতো ফজরের সময়, আর অন যদি কোনো মুরব্বী ফজরের সময় মসজিদে গজল গায়, মাইকে জিকির আজকার করে, যাইয়া ধমকায়, এবারে কে কইছে আজানের সময় আজান দিব, মসজিদের ভিতরে আইয়া হুদুদি আগে আধা ঘন্টা আগে চিল্লাচিল্লি করে, ঘুমের ডিস্টার্ব হয়। এমন বেঈমান আছে না নাই? আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুন। এই ট্রেডিশন গুলো উঠা যাইতেছে, বেনামাজি বাইরে যাইতেছে। আগের এই ট্রেডিশন আধা ঘন্টা আগ থেকে তখন ডাকতো, মানুষ উঠে উঠা মসজিদে চলে যাইত। আর যেটা এই নামাজ পড়ে না দেখে ফজরের সময় উঠতে থাকে, এটা ডায়াবেটিস ধরে, গ্যাস্ট্রিক ধরে, আলসার ধরে, আল্লাহ তোর এমনই মারবো। শুনেন আমার বাবাজিরাম, মনোযোগ দেন। গাউসে পাক নিজে কবর খুইরা জানাজা ছাড়া একা একা দোয়া কইরা তারা দাফন করছে। পরের দিন সকালবেলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজ পড়তে মসজিদে যায়, দেখে অন্যদিন মসজিদে মুসল্লি থাকে 10-15-20 জন। ওই দিন মসজিদ ভরপুর, বাহিরেও মুসল্লির অভাব নাই। গাউসে পাক অবাক, নামাজে দাঁড়ায় গেলেন, ইমামতি শেষ করে সালাম ফিরালেন। এবার এক মুরিদ ডাক দিয়া কয়, হুজুর আমার একটা কথা আছে। বলে কি হুজুর? একটা স্বপ্নের ব্যাখ্যা দেন। বলে কি ব্যাখ্যা? হুজুর গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি, আমরা এলাকার যে সুররে আমরা পিড়িয়া মারছি,
আমরা আল্লাহ তাআলা স্বপ্নে গায়েবী ভাবে আওয়াজ দিয়া কই, রে বাগদাদ নগরের মানুষ, তোরা কি করলি রে, কি করলি? আমি আল্লাহর খাস একজন বন্ধুরে জানাজা ছাড়া মারি দিই। হুজুর এটার ব্যাখ্যা বলেন। উনি সারা জীবন করলো চুরি। হুজুর কেমনে তিনি আল্লাহর খাস বন্ধু হয় বুঝলাম না। এবার সব মুসল্লিরা কই, হুজুর সে যেই স্বপ্ন দেখছে আমরা সবাই একই স্বপ্ন দেখছি। হুজুর ডাক দিয়া বলে, তোমরা যারা পিডায়া মারছো সে চোর ছিল, কথা সত্য, কিন্তু যেই দিন তোমরা পিডায়া মারছো তার আগের রাত্রে সে আমার কাছে মুরিদ হইছে। শুধু মুরিদ হয় নাই, আমি গৌসে পাকের গাছিয়তের পাওয়ার দিয়া তোমার ইরাকের বাদশারে মুরিদ করাইছে। বাদশার হাদিয়া নিয়ে আসছে, ওই হাদিয়াগুলা তোমরা চুরির মাল মনে কইরা তারে পিডায়া মারছো। তোমরা তারে জানাজা দাও নাই, আমি আব্দুল কাদের তার কবরে শোয়াইছি। তোমরা যদি চাও আমরা এই মুহূর্তে তার জানাজা পড়ব। তরিকতের এমন একটা প্রেমিক হন, এমন একটা গোলাম হন যে গোলামের গোলামিত্বের কারণে আপনি মারা যাওয়ার পর আপনার সুখবর, আপনি যে ভালো ব্যক্তিত্ব, মানুষ ঘুমেও টের পেয়ে যাবে। আব্বাজি কেমন হওয়ার দরকার আছে? এমন একটা অর্জনের জন্য আপনাকে সবচাইতে বেশি যেই চারজন ব্যক্তিত্বের অনুসরণ করতে হবে, আমি প্রথম বলছি উলিল আমর। কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার আউলিয়া কারাম সালেহিন নেককার বান্দা, দুই দাস জামালিয়ার হালতে জালালি। দুই নাম্বার ওলামায়ে কারাম হক্কানি রাব্বানি। তিন নাম্বার হলো রাস্তার পাগল ফকির। চার নাম্বার হলো মা বাবা, এদেরকে আপনি খুশি করেন। কিন্তু আমি জানি না এনায়েতপুরের মাহফিলে কোন সন্তান জানি বসছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা তারার মারে জুদা কইরা দিছে। আমি জানি না কোন সন্তান জানি বসছে তারা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা তারার বাপরে বাদ দেয় না। মা বাপের খানা খাওয়ান এলাকাতে সালিশ বসে, বিচার বসে। এমন অনেক সন্তান এখানে বসছো যারা তোমাদের মা বাপরে জুদা করে দিছ। মা বাপ এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে খায়, মা বাপ এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে খায়, মা বাপ এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খায়। সন্তান রে, তোমরা 4-5 ভাই বোন রে মা বাপ একা এক ঘরে লালন পালন করছে, কিন্তু তোমরা যে তোমাদের মা বাপরে ভাত দাও না। ও বাবা, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। যদি কোনো সন্তান মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, ভাত না দিয়া থাকো, দে রে এনায়েতপুরের সন্তান, তোর পাওটা আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা লাগাইয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। শুধু ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওটার মধ্যে ধরে ধরে মাপ চাইবি। যতক্ষণ পর্যন্ত মা বাপ মাপ না করে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না, কারণ মা বাপ মাপ না করলে আমার আল্লাহ মাফ করে না। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। মা বাপ যদি মাফ না করে তাইলে আমার আল্লাহ তোমার মাফ করবে না। আজকে ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণে এত সুন্দর ইমানি নুরানি রহমতি মাহফিলে আপনারা যারা বসছেন, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা এনায়েতপুরের চা দোকানে বইসা কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কারণ কি? বলে হুজুর মা বাবার পায়ে কেন ধরতাম? আমি তো কোনোদিন অন্যায় করি নাই, আমি কোনোদিন পাপ করি নাই, মা বাপরে ধমক দেই নাই, মা বাবার পায়ে ধরলে আমার লাভ কি? মনে রাখবার এনায়েতপুর দরবারের বাবাজিরা, এই কচুয়ার বাবারা, ও এনায়েতপুর দরবারের ভক্ত মুরিদানরা, মনে রাখবারে মনে রাখবা, মনে রাখবা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না।
আমার আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে ওই সন্তানের দাম ইজ্জত বাড়াইয়া দেয়। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইব কেন, আমি তো কোনো অন্যায় করি নাই। হ্যাঁ বাবা, মাপ চাইবা। মা বাবার পায়ে ধরলে কামাই রুজিতে বরকত হবে, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ খুশি হবে। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইব দূরের কথা, আমি দুই ঈদের সময় মা বাবার পায়ের মধ্যে ধরে সালামি করি না, মাপ চাইব কি? এ সন্তান, আমি শুধু মাপ চাই না, আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি। চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওয়াজের ময়দানে কবুল করেছে। পর্দার অন্তরালের মা বোনেরা বাড়িতে আছে, মুরব্বীরা বাড়িতে আছে, আল্লাহ দোহাই লাগে রে, দোহাই লাগে ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তানের দল, যাদের মা নাই তোমরা মার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ নাই। আগে মা বাবা বাইচা থাকলে রাত্র গভীরে বাড়িতে গেলে বারবার জিজ্ঞাসা করতো পুত্রে কই আসিলি, দিনকান ভালো না কেন তুমি বাইরে বাইরে থাকো? এখন মা বাবা কবরে, কেউ তোমার খবর লয় না। আগে একবেলা ভাত না খাইলে মা বাপ তোমার বারবার জিগাইতো পুত্রে ভাত খাইছস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার আইসা খবর লয় না, সন্তান রে কেন তুমি একবেলা খানা খাইলা না? এমন মা যাদের কবরে, এমন বাবা যাদের কবরে, আজকে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল, এনায়েতপুর দরবারে যারা বইসা গেলা মা বাবারা অনেক সন্তানেরা বর্ষ। আরে পীরে কামেল মাওলানা শাহ আব্দুল গফুর আল কাদেরীর প্রতিষ্ঠিত খানকা শরীফ এখানে আছে। এই দরবারের খানকা শরীফের সুন্দর একটা গম্বুজ বানাবে। মুনাদিরে আজম মুফতি আল হাজ পীরজাদা শাহ নুরুজ্জামান আল কাদেরী হুজুর বলছে, মামা চাইবেন এখানে যদি কোনো ভাগ্যবান মানুষ থাকে, তারার মা কবরে, তারার বাবা কবরে, হুজুর কেবলার এই মিম্বরটা গম্বুজটা বানানোর জন্য আছেন নাকি একজন মানুষ 10,000 টাকা দান করবেন? আছেন নাকি একটা সন্তান মাদারের জন্য 10,000 টাকা দান করবেন? যদি থাকেন, হুজুর আমার মা নাই, আমার মা বাবা আমার জায়গা জমি দিয়া গেছে। এ বাবা, তোমার মা বাবা তোমার এই জায়গা জমি জায়গা দিয়া গেছে, বাড়ি